হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট আপডেট উচ্চ প্রাথমিককে কেন্দ্র করে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কলকাতা হাইকোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ রায় দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে এবং একটা খুব ইম্পর্ট্যান্ট নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, যেটা স্কুল শিক্ষা দপ্তর কার্যকর করেনি। এই নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তার প্রধান সচিব, স্কুল শিক্ষা কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং এর বিরুদ্ধে আ আদালত অবমাননার হুঁশিয়ারি কিন্তু জারি করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই বছর অর্থাৎ এই ২০২৬ সালের ৩০ শে মার্চের মধ্যে যদি আদালতের নির্দেশ না মানা হয়, তাহলে এই যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান রয়েছে, তাদের নামে কিন্তু সম্পূর্ণভাবে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার বিষয়টা হলো যে আ কি ধরনের তাদের নির্দেশ ছিল এবং যেটা অমান্য করেছে সেটা আমাদের জানা দরকার। কারণ উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এটা খুব ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর হতে হতে চলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের যে ডিভিশন বেঞ্চ, তার সোমবার দিন আদালত অবমাননার মামলার শুনানি করতে গিয়ে ভীষণভাবে তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে স্কুল সার্ভিস কমিশন গত বছরের ৮ই আগস্ট আদালতে জানিয়েছিল যে তারা মোটামুটি ৫,৪০০ এরকম শূন্যপদ রয়েছে এবং প্রার্থীর সংখ্যা রয়েছে ১,২৪১। ভ্যাকেন্সি আর এই যে প্রার্থীদের সংখ্যা, এই দুটো নিয়ে যে মিসম্যাচ রয়েছে এবং এই সংক্রান্ত যে জটিলতা রয়েছে, এই বিষয়টা স্কুল শিক্ষা দপ্তরকে পুরোপুরি জানানো হয়েছিল। তার প্রেক্ষিতে ২১শে এপ্রিল আদালতে এই মামলার শুনানিতে স্কুল শিক্ষার প্রিন্সিপাল সেক্রেটারি এবং কমিশনারকে যুক্ত করা হয়। এমনকি এই যে ভ্যাকেন্সি ম্যাচিং এর যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু আ কথা হয়েছিল এবং পুরো বিষয়টাই স্কুল শিক্ষা দপ্তরকে জানানো হয়েছিল যে আদালতকে যাতে জানানো হয়, কিন্তু তা সত্ত্বেও এই মিসম্যাচিং এর ব্যাপারটা নিয়ে খুব কিন্তু স্বচ্ছ ধারণা আদালতের কাছে তৈরি হয়নি এবং আদালত যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়াও সম্পূর্ণ করা হয়নি। মিসম্যাচিং তো রয়ে গেছেই, তার সাথে, সাথে নিয়োগও হয়নি। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে এবং এই যে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই যে মামলার শুনানিটা হলো, সেক্ষেত্রে তাঁরা কিন্তু খুব কড়া ভাষায় বলেছেন যে শিক্ষক নিয়োগ না করলে এই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা রয়েছেন এবং স্কুল শিক্ষা কমিশনার যারা রয়েছেন বা প্রধান সচিব যিনি রয়েছেন, তার কিন্তু জেল হতে পারে এবং সেই জেলের গ্রাউন্ডটা হচ্ছে আদালত অবমান। তো দেখা যাক যে যে পরিস্থিতিতে এই মুহূর্তে আপার প্রাইমারি রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই আশা করে রয়েছি আগামী একটা নোটিফিকেশনও আসতে চলেছে। সেক্ষেত্রেও কিন্তু এই মামলার রায় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আগের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে কিন্তু আমরা আগামীটার এক্সপেকটেশন রাখতে পারছি না এবং আগামীটার কিন্তু প্রসেসটাও শুরু হচ্ছে না এবং সেখানে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, অনেক ছাত্রছাত্রীর প্রত্যাশা রয়েছে। দেখা যাক যে এই আদালতের কড়া আয়ে আদৌ কমিশনের ঘুম ভাঙে কিনা এবং সেই ঘুম ভাঙাটা ভীষণভাবে জরুরি ছাত্রছাত্রীরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। তাহলে শিক্ষক নিয়োগ না করলে জেলে যেতে হবে এই ভয় দেখিয়ে যদি আদালত এদের দিয়ে আসলে কাজটা করিয়ে নিতে পারেন, তাহলে বিষয়টা সত্যি ছাত্রছাত্রীদের পক্ষে খুবই মঙ্গলজনক হয়। কারণ আপার প্রাইমারির জন্য অনেকেই প্রত্যাশা নিয়ে রয়েছে, যারা গ্র্যাজুয়েট এবং ডিএলএড ও বিএড রয়েছে যাদের, তারা অনেকেই ভীষণভাবে প্রত্যাশা নিয়ে রয়েছে। এবং যাদের আগের যে মিসম্যাচ এর ব্যাপারটা রয়েছে, সেই মিসম্যাচ জনিত সমস্যাটা খুব তাড়াতাড়ি যদি সমাধান হয়ে যায় আদালতের এই রায়ে, তা ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো হবে। তো এই সংক্রান্ত নানা ধরনের আপডেট জানতে অবশ্যই তোমরা চোখ রাখতে পারো টেক্সটবুক সুপার কোচিং এ। আমরা অবশ্যই জানাবো বিভিন্ন ধরনের আপডেট সম্পর্কে, তা আপার প্রাইমারি হোক, WBPE টেট হোক বা অন্য পরীক্ষা। থ্যাংক ইউ এভরিওয়ান।